হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে আইসিইউর তীব্র সংকট দেখা দিয়েছে। সেবা পাওয়ার অপেক্ষায় থেকে প্রাণ হারাচ্ছে একের পর এক শিশু। এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক ও রোগীর স্বজনরা। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রূপনগর গ্রামের 10 বছরের ফাতিমা খাতুন 30 মার্চ সকালে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। আইসিইউর অপেক্ষমান তালিকায় তার নাম ছিল 56 নম্বরে। বিকেল 5টার দিকে মারা যায় ফাতিমা। মৃত্যুর 3 দিন পর ফাতিমার নামে আইসিইউ থেকে ডাক আসে। একইভাবে মারা যায় কুষ্টিয়া থেকে আসা শিশু আব্দুল্লাহ। 29 মার্চ হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডের 29 নম্বর বেডে ভর্তি হয় সে। বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দিলেও শনিবার বিকেল 4টা পর্যন্ত তার সিরিয়াল ছিল 16, অর্থাৎ 15 জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া বা মৃত্যু হলে তার আইসিইউতে যাওয়ার সুযোগ মিলবে। এমন অনিশ্চয়তায় সন্তানের জীবন বাঁচাতে হাসপাতালে স্বজনদের আহাজারি। আইসিইউতে সিরিয়াল করা আছে আমার, কখন ডাকবে তখন আমি অপেক্ষায় আছি। শুধু আইসিইউ সংকটই নয়, হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান নিয়েও রয়েছে নানা অসন্তোষ। ঠিক মতন চিকিৎসা পাচ্ছি না হামের অসুখে। নার্সের কাছে যায়, ওই বলে ওখানে যাও, ওই বলে ওখানে যাও। বাচ্চা ভালো ছিল, একবারও স্যালাইন দেয়নি। 1 এপ্রিল 6টি বেড বাড়ানোয় হাসপাতালে শিশুদের জন্য আইসিইউর সংখ্যা বেড়ে 18। এর মধ্যে 12টি হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত। পেশেন্টকে আমরা চিকিৎসার শেষ পর্যায়ে পাই, যার কারণে অনেক সময় তাদের জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, যে আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না। আইসিইউ সক্ষমতা বাড়ানো এবং হামের সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।